এই পর্যন্ত মা হতে পারিনি শর্তের কারণে। হচ্ছে তারপরে ফ্যামিলি, শ্বশুরবাড়ি সব থেকে আমাদেরকে কথা শুনতে হচ্ছে। আমি তো নিজেই ছাপার এখানে। আপনি এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে চাকরির কারণে আপনি আসলে মা হতে পারছেন না বা মা হতে চাচ্ছেন না? আপনার চাকরির শর্তের মধ্যে এটা উল্লেখ ছিল। সেটা আপনার পরিবার মেনে নিয়েছে নাকি এটার জন্য আপনাকে অনেক যুদ্ধ করতে হয়েছে? সবাই তো মানতে চায় না, পরে যখন আমরা নিজে এস্টাবলিশড হতে চাই তখন তো কিছু কিছু জায়গায় শর্ত মেনে নিতেই হয়। এই জন্য আমি মা হতে এখনও পারিনি। সামাজিকভাবে কোনো মানে আত্মীয়-স্বজন, পাড়ার প্রতিবেশী যে এটা চাকরি হবে, হবে শুনতেছি ৪ বছর। এগুলো তো অনেক কথা কটূক্তির কথা শুনতে হয়, চাকরি হবে না, শুধু ভুলে আছে, জীবনটা নষ্ট, এগুলো তো অনেক কথা শুনতে হচ্ছে আপু এখনো। আপনিও তো এখানে একজন নিয়োগ প্রত্যাশী, যিনি হচ্ছে যে আপনারা আজকে এই জড়ো হয়েছেন। কতবার রাজপথে কতবার নেমেছেন? এবার নিয়ে ৮ বার মনে আমরা হয়? মানববন্ধন করতে হয়েছে। তারপরে এখন আমরা আশাবাদী, যেহেতু অধিদপ্তর আমাদের হেল্প করবে বলা হচ্ছে, কালকে আমাদের হাইকোর্টে মামলা উঠবে। তো এখন দেখা যাক কি হয় আমাদের। আর এই পরীক্ষাতে আমরা যখন এই পরীক্ষায় অংশগ্রহণ করি তারপর থেকে আমাদের ফ্যামিলিতে এত ধরনের ক্রাইসিস আমরা ভোগ করতেছি। ধরেন আমাদের এখানে যে ৭,৭২১ জন মেয়ে, তাদের মধ্যে অনেকের ডিভোর্স হয়ে গেছে, অনেকে অ্যাবর্শন করছে, অনেকে মানে ডিভোর্স হয়ে গেছে। যে তুমি এতদিন সেই ৫ বছর প্রায় হয়ে গেছে, তুমি এখন পর্যন্ত মা হতে পারছো না। সেই কারণে তো তার হাজবেন্ড বা তার ফ্যামিলি, ধরেন তার শ্বশুরবাড়ি থেকে অনেক ধরনের বাজের কথা সে ই করতে হচ্ছে। তো সেই কারণে হয়েছে অনেক মেয়েরই ডিভোর্স হয়ে গেছে। আমাদের কাছে প্রায় অনেকের লিস্ট আছে, বা অনেকে অ্যাবর্শন করার প্রয়োজনও কিন্তু তাকে মানে সংসার থেকে বিতাড়িত হতে হচ্ছে। হয়রানি বলতে এখন ধরেন আমরা যে চাকরি প্রত্যাশী যারা আছি, এখন আমার শ্বশুরবাড়ি থেকে চাপ, আমার ফ্যামিলিগত চাপ, এই যে আমরা যে বিশৃঙ্খলার ভিতরে পড়ে গেছি, আমরা চাচ্ছি যে এটা যত দ্রুত সম্ভব আমাদের যাতে রায়টা হয়, আমরা এটাই সমাধান চাচ্ছি অধিদপ্তরের কাছ থেকে। আমরা এই জবের কারণে আমরা বাচ্চাও নিতে পারতেছি না, যেটা আমাদের জন্য লাইফে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে যারা রয়েছেন তাদের অনেকাংশেরই বয়স হচ্ছে ৩০-এর উপরে আর কি। ৩০-এর উপরে, আমার মিসেসেরও বয়স পার হয়ে গেছে। এখন চাইলে তো নতুন করে আমরা আবেদন করতে পারবো না। তো এর জন্য আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব যাতে আমাদের পক্ষে রাইটটা চলে আসে, আমরা এই চেষ্টা করতেছি। আর তার থেকে আমাদের যে সংসার করাটা যেটাই হচ্ছে যে আমরা বাচ্চা নিতে পারতেছি না, এটা হলো আমাদের মানে সব থেকে বড় একটা ইস্যু, যে বাবাটা একটা শুনতে পারতেছি না, এই একটা হয়রানি যাতে না হয় সেটাই চাচ্ছি আমরা।